আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক বলেন, আমার যে গোলাম আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করবেন, আমি আল্লাহ পাক তার নেয়ামতকে বেশি বেশি বৃদ্ধি করে দেই। আর আমার বান্দা যদি আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পর নেয়ামতের অকৃতজ্ঞতা করে নেয়ামতের শুকরিয়া আদায় না করে আমি আল্লাহ তার থেকে নেয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই, এতটুকুন ক্ষান্ত নন। আল্লাহ বলেন ইন্না আযাবী লাশাদীদ, এবং আমি আল্লাহ পাক তার উপরে অত্যন্ত ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করব। জোরে কর নাউযু বিল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ সব নেয়ামত তোকে দান করলাম রে গোলাম। এ গোলাম তাকে দেখ, আমি আল্লাহ তাআলা তোর সমস্ত কিছু আয়োজন করলাম। বান্দা সকালের নাস্তাটাও আমি আল্লাহ আয়োজন করলাম, আমি আল্লাহ দুপুরের খাবারটাও আমি আল্লাহ আয়োজন করলাম। এ বান্দা তুই রাতে কি খাইবি, আমি আল্লাহ রাতে কত মজাদার খাবারের ব্যবস্থা করে দিলাম রে গোলাম। এ গোলাম তাকে দেখো, আজকে জুমার আগে এমন একটা ভূমিকম্প হয়ে গেল রে গোলাম। অনলাইনের মধ্যে দেখলাম, ফেসবুকে তাকে দেখলাম, এক আল্লাহর বান্দার বড় একটা শখের বাড়ি, তা বাংলাদেশে, অন্য কোন দেশেও না। বাড়িটা একদম ভূমিকম্পের সাথে সাথে কাইত হয়ে গেল, বাঁকা হয়ে গেল। মালিক দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, কোথায় আমার শখের বাড়িটা ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ তাআলা কুদরতের হাত দিয়া তোর বাড়ির হেফাজত করতেছি। এ বান্দা, আমি আল্লাহ তোর গাড়ির হেফাজত করি, আমি আল্লাহ। ও বান্দা, আমি আল্লাহ তোর সব কিছু হেফাজত করি। এ গোলাম তাকায় দেখো, বান্দা তুমি রাত্রে ঘুমায়া যাও 12টার পরে, আমি আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া দিয়া তোর হেফাজত করতেছি। গোলাম, আমি আল্লাহ এত যত্ন করে তোকে ঘুম পাড়াইলাম। হে বান্দা, তা তোমার কোনো ঘুমের ডিস্টার্ব হইল না। আমি আল্লাহ তাআলা মাছি মশা যেন তোর ডিস্টার্ব না করে বান্দার দেমাগের মধ্যে মশারি বানানোর জ্ঞান দিয়া দিলাম। এ বান্দা, আজকে তুমি মশারি বানায়া কত কোম্পানি আজকে কোটিপতি, একটা মশার কয়েল বানায়া কত কোম্পানি কোটিপতি, কত শ্রমিকদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ মশার মাধ্যমে করলাম। আমি আল্লাহ তাআলা তোরে রাত্রে ঘুম পাড়ায় দিলাম রে বান্দা। এ বান্দা, তুই তো ঘুমায় গেলি, আমি আল্লাহ ঘুমাই না। কারণ কি জানো বান্দা, রাত্রে তুমি আবার চোখ খুলতে হবে, পেশাব করবা, তাহাজ্জুদের নামাজ পড়বা, বান্দা ফজরের নামাজ পড়বা। আমি আল্লাহ তাআলা রাত্রিতে আবার তোমার চোখ খোলার জন্য আমি আল্লাহ নিজেই তো ঘুমাই না। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো জিমানিও নাই। এ জাফরপুরের মানুষ, ও দূর দূরান্তের মেহমান ভাইয়েরা, একটু তাকে দেখেন আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মজাদার আল্লাহ। আল্লাহ বলে, বান্দা, আমি যদি ঘুমায়া যাইতাম, তোর ঘুমন্ত চোখটা কে খুলে দিত রে গোলাম। এজন্য আমি আল্লাহ ঘুমাই না। ও বান্দা, ফেরেশতা দিয়া দিয়া তোর ডিউটি করা নিলাম। হে বান্দা, তাকে দেখো, আমি আল্লাহ কত দয়ার আল্লাহ,
কত আল্লাহর বান্দা আজকে জুমার দিন অনেকে জানেও না, কিন্তু আমার আল্লাহ এত দয়ালু, এত মায়ার আল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে মসজিদে পাঠিয়ে দিছে। ও গোলাম, মসজিদে যাও। সাপ যেমন মসজিদে না গর্তে না গেলে মজা পায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় আমার কিছু মুমিন বান্দা এই জমিনে আছে, ওই আল্লাহর বান্দারা মসজিদে না গেলে কোনোদিন মজা পায় না, মজা পায় না। তাকায় দেখো ব্যবসায়িকের দোকান বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ, সব আয়োজন বন্ধ। সবাই কেমন জানি মাওলা পাকের তালাশে চলে আসছে। গোলাম, আল্লাহ বলো বান্দা কোথায় গেলে আমাকে পাইবা? বান্দারে মাছ বাজারে তালাশ করলে আমি আল্লাহকে পাইবা না। ও বান্দা খেতে খামারে কাজ করলে আমি আল্লাহকে পাইবা না। আমি আল্লাহর পরিচয় যদি পাইতে যাও বান্দা, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন ফা আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও গোলাম, তোমার কণ্ঠের দিকে তাকাও, আমার আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। তাকায় দেখো বাংলাদেশের নন্দিত ওয়াইজ, আমাদের কলিজার টুকরা কুয়াকাটার শায়েখ হাফিজুর রহমান সিদ্দিকী, আমার একজন প্রিয় আল্লাহর বান্দা। গত 2-3 দিন পর্যন্ত আল্লাহর গোলাম দৈনিক 4-5টা মাহফিলের প্রোগ্রাম করে, কিন্তু আল্লাহর কি হুকুম, আল্লাহর বান্দা গত কয়েকদিন কোনো মাহফিল করতে পারে নাই। জবানের মধ্যে এমন একটা অসুবিধা হয়ে গেল, গলার মধ্যে কণ্ঠের মধ্যে ব্যথা, যে আল্লাহর বান্দার জাহান্নামের বয়ান করলে যুবকেরা চিৎকার লাপায়া লাপায়া কান্দে। এমন আল্লাহর বান্দার জবানটা কেন জানি একটু অসুবিধা হয়ে গেল। আমি সবার কাছে দোয়া চাই, এই নিয়ামতগুলি আমার আল্লাহ দান করেছে। এক সময় সাইদি সাহেব ছিল আমাদের